বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা 10 টাকার টিকিট আর একটা 15 টাকার টিকিট, অর্থাৎ আমার 25 টাকাই ভাড়া নিয়েছে সেন্টার। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি সদ্য চালু হওয়া নতুন কেবি 24 রুটের বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব, যেটা কিনা নিউ টাউন হাতিশালা মোড় থেকে ছেড়ে যায় হচ্ছে কলকাতা রেল স্টেশন পর্যন্ত। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে আমি বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে নিউ টাউন হাতিশালা 3 রাস্তার মোড়ে, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই এলাকাটা, এটা হচ্ছে নিউ টাউন হাতিশালা মোড়, ঠিক আছে। আর এখান থেকেই আর কি আজকের ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে। সো এইখানেই আর কি এই নতুন সদ্য চালু হওয়া কেবি 24 রুটের বাসগুলো ছাড়ছে আর কি, ঠিক আছে। সো এইখান থেকে মোটমাট 2টো রুটের বাস ছাড়ছে, এই কেবি 24 যেটা নতুন সদ্য চালু হয়েছে সেই রুটটা, আর তার সাথে সাথে এই যে দেখুন K1 এর বাসগুলো দাঁড়িয়ে আছে পরপর, ঠিক আছে। সো এখান থেকেই আর কি আজকের ব্লগটা শুরু করব। তো আজকের ব্লগটা শুরু তো করবোই, তার আগে আপনাদেরকে এই নিউ টাউন হাতিশালা মোড়ে যে কেবি 24 যে বাসগুলো যাচ্ছে যেই জায়গাটা, ঠিক আছে, এই K1 বাসগুলোর সাথে এই জায়গাটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই নিউ টাউন হাতিশালা মোড় থেকে এই যে K1 রুটের বাসগুলো ছাড়ছে আর কি, এই K1 রুটের বাসের ওপরও আমার ব্লগ আছে, ঠিক আছে। সো আপনারা যদি সেই ব্লগ না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই এই K1 রুটের বাসের ব্লগের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই কেবি 24 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার, লাস্ট কার কখন আছে আর কত মিনিট পরপর আপনারা এই কেবি 24 রুটের বাসগুলো পাবেন এই হাতিশালা মোড় থেকে আর কলকাতা রেল স্টেশন থেকে, দুই জায়গা থেকে। আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে এই কেবি 24 রুটের বাসগুলো যাওয়া আসা করে এই হাতিশালা থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত, সেগুলো জানতে পারবেন। আর তার সাথে টোটাল ফেয়ার কত নিচ্ছে একদম টানা এই হাতিশালা থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যেতে ও আসতে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে, মানে মিনিমাম ফেয়ার কত নিচ্ছেন সেটাও জানতে পারবেন। তার সাথে টোটাল কত সময় লাগে একদম টানা এই হাতিশালা মোড় থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যেতে ও আসতে কেবি 24 রুটের বাসে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আজকের ব্লগটা আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকের ব্লগ থেকে আপনারা এই কেবি 24 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। বন্ধুরা আপনাদেরকে আরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এই কেবি 24-এর এখন বর্তমানে যে ফার্স্ট কার আর লাস্ট কার ছাড়ার যে টাইমিংটা আছে, বর্তমানে যে টাইমিংটা আমি জানতে পারলাম, ঠিক আছে, এই টাইমিংটা কিন্তু পরে চেঞ্জও হয়ে যেতে পারে, কেননা পরে যখন এটা পুরো পার্মানেন্টলি ফিক্সডভাবে চলবে তখন কিন্তু তার ফার্স্ট কার লাস্ট কার ছাড়ার টাইমিংটা এই হাতিশালা থেকে হোক বা কলকাতা রেল স্টেশন থেকে হোক, দুই জায়গা থেকে ছাড়ার যে টাইমিংটা আছে সেই টাইমিংটা কিন্তু পরে চেঞ্জ হলেও হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি কেবি 24 রুটের বাসের ভেতরে একটা উইন্ডো সিট নিয়ে বসে গেছি। এবার আমি টানা জার্নি করে যাবো হচ্ছে কলকাতা রেল স্টেশন পর্যন্ত, আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে এই কেবি 24 রুটের বাসগুলো যায় সেই সব এলাকাগুলো দেখে দেবো, সেই সব এলাকাগুলো নামও মেনশন করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার সাথে এই কেবি 24 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। তো আপনারা আজকের ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা হাতিশালা 3 রাস্তার মোড় থেকে সময় মতো ছেড়ে দিল, আর তারপর হাতিশালা 3 রাস্তার মোড় থেকে যে রাস্তাটা আইটিসি ইনফোটেক, সাপুরজি টার্নিং, কুলবেড়িয়া, শিরিষ বাগান হয়ে বিশ্ব বাংলা গেট অর্থাৎ নারকেল বাগান মোড়ের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে আমাদের বাসটা নিউ টাউন ইনফোসিস, আইটিসি ইনফোটেক, সাপুরজি টার্নিং, কুলবেড়িয়া, কারিগরি ভবন, UEM, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, শিরিষ বাগান, বিশ্ব বাংলা গেট অর্থাৎ যেটাকে নারকেল বাগান মোড়ও বলে, তারপর সেখান থেকে নিউ টাউন, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, গোদরেজ ওয়াটার সাইড রিং রোড, কলেজ মোড়, এইসব এলাকা হয়ে আমাদের বাসটা যেতে লাগলো কলকাতা রেল স্টেশনের দিকে। তো আমাদের বাসটা যে এলাকা হয়ে
কলকাতা রেল স্টেশনের দিকে যাচ্ছিল সেসব এলাকাগুলোর নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, আর তার সাথে সেসব এলাকাগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিউ টাউন, আরে বাবা বাবা, কলেজ মোড়। তো এবার আপনাদেরকে KB24 রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই KB24 রুটের বাসগুলো অফিস টাইমে 10 থেকে 12 মিনিট অন্তর অন্তর পাবেন, আর এমনি দিনে 15 থেকে 30 মিনিট অন্তর অন্তর পাবেন। আর হাতিশালা মোড় থেকে এই KB24 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:30টার সময়, ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:30টার সময়। ও কলকাতা রেল স্টেশনের দিক থেকে এই KB24 রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:30টা থেকে 6টার মধ্যে, ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:30টা থেকে 9টার মধ্যে। আর এই KB24 রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 25 টাকা করে মাথা পিছু, একদম টানা হাতিশালা থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে একই রকম নাও থাকতে পারে। আর এই KB24 রুটের বাসে করে একদম টানা হাতিশালা থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগছে, আর একই রকমভাবে কলকাতা রেল স্টেশন থেকে হাতিশালা মোড় পর্যন্ত আসতেও সেই 1.5 ঘন্টার মতোই সময় লাগছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই KB24 রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে হাতিশালা থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যাওয়া আসা করে। তো এই KB24 রুটের বাসগুলো যখন হাতিশালা মোড় থেকে ছেড়ে কলকাতা রেল স্টেশন যায় তখন হাতিশালা মোড়, ইনফোসিস, ITC ইনফোটেক, সাপুরজি টার্নিং, কুলবেরিয়া, নতুন পুকুর, ডাউনটাউন, কারিগরি ভবন, UEM ইনস্টিটিউট, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, শিরিশ বাগান, ইউনিটেক গেট নম্বর 1, টাটা মেডিকেল সেন্টার, বিশ্ব বাংলা গেট বা যেটাকে নারকেল বাগান মোড়ও বলে, রবীন্দ্র তীর্থ, অ্যাক্সিস মল, নিউ টাউন, নজরুল তীর্থ, টেকনোপলিস, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, গোদরেজ ওয়াটারসাইড রিং রোড, কলেজ মোড়, টেকনো ইন্ডিয়া, উইপ্রো, JK সাহা ব্রিজ, সেক্টর 5 মেট্রো স্টেশন, 10 নম্বর ট্যাঙ্ক, আনন্দলোক হসপিটাল, সল্টলেক করুণাময়ী ময়ূক ভবন, সল্টলেক বিকাশ ভবন, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার 1, বিধাননগর কলেজ, সল্টলেক PMB মোড়, হরিয়ানা বিদ্যা মন্দির, সল্টলেক গেট, উল্টোডাঙ্গা পুলিশ কোয়ার্টার, হাটকো মোড়, বিধাননগর ক্রসিং, বিধাননগর রেল স্টেশন, বিধাননগর 15 নম্বর বাস স্ট্যান্ড, তেলেঙ্গা বাগান, মুচি বাজার, গৌরীবাড়ি, খান্না সিনেমা মোড়, উল্টোডাঙ্গা পেট্রোল পাম্প, ফরিয়াপুকুর, শ্যামবাজার মোড়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আরজিকর হসপিটালের মোড় হয়ে যায় কলকাতা রেল স্টেশন পর্যন্ত। আবার যখন এই KB24 রুটের বাসগুলো কলকাতা রেল স্টেশনের পাশ থেকে ছেড়ে হাতিশালা মোড় যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা সল্টলেক করুণাময়ী, সিটি সেন্টার 1, PMB মোড়, সল্টলেক গেট, হাটকো মোড় হয়ে হাটকো মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে বিধাননগর ক্রসিং, বিধাননগর ফুটব্রিজ, বিধাননগর রেল স্টেশন, খান্না সিনেমা মোড় হয়ে খান্না সিনেমা মোড় থেকে আবার ডান দিকে টার্ন নিয়ে শ্যামবাজার মোড় হয়ে শ্যামবাজার মোড় থেকে যে রাস্তাটা যশোর রোড হয়ে আরজিকর হসপিটালের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কলকাতা রেল স্টেশনের দিকে যেতে লাগলো। খান্না সিনেমা মোড়। তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে নিউ টাউন হাতিশালা থেকে এই কলকাতা রেল স্টেশনের পাশে, ঠিক আছে। তো এই যে দেখছেন এই বাসটা করে আমি এসি, তো আমার ভাড়া নিল হচ্ছে
25 টাকা একদম টানা নিউ টাউন হাতিশালা থেকে এই কেবি 24 রুটের বাসে করে এই কলকাতার রেল স্টেশন চত্বর পর্যন্ত। আর আমার সময় লাগলো হচ্ছে 1.5 ঘন্টারও একটু বেশি সময় লাগলো। তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা 10 টাকার টিকিট আর একটা 15 টাকার টিকিট, অর্থাৎ আমার 25 টাকাই ভাড়া নিয়েছে একদম টানা নিউ টাউন হাতিশালা 3 রাস্তার মোড় থেকে এই কলকাতার রেল স্টেশন পর্যন্ত এই কেবি 24 রুটের বাসে। বন্ধুরা এই কেবি 24 রুটের বাসে করে পুরো হাতিশালা থেকে এই কলকাতা রেল স্টেশন পর্যন্ত জার্নি করতে করতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এর সাথে যে নিউ টাউন হাতিশালায় যে K1 রুটের বাসটা দাঁড়ায় আর কি, সেই বাসটা আর এই কেবি 24-এর বাসের যে রুটটা পুরো সেম টু সেম একই রুট, ঠিক আছে। এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা এই কেবি 24 রুটের বাসগুলো কলকাতা রেল স্টেশনের বাইরের দিকটা ঠিক কোন জায়গা থেকে পাবেন। তো বন্ধুরা আপনারা এই কেবি 24 রুটের বাসগুলো হচ্ছে কলকাতা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে ট্যাক্সি স্ট্যান্ড পড়ছে আর কি, এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। সো এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই আর কি এই কেবি 24 রুটের বাসগুলো পাবেন এখান থেকে, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে কলকাতা রেল স্টেশনের বাইরের চত্বরটা, ঠিক আছে। সো এই যে কেবি 24-এর দুটো বাস দাঁড়িয়ে আছে, ওদিকে মালঞ্চ শ্যামবাজার, তার পাশে K1, ঠিক আছে, তার উপরে আবার নীল সাদা বাস দাঁড়িয়ে আছে আবার, ঠিক আছে। সো এটা হচ্ছে কলকাতা রেল স্টেশনের বাইরের চত্বর। আর এই যে বাসগুলো যে জায়গাটায় দাঁড়াচ্ছে তার পাশেই হচ্ছে ওই যে ট্যাক্সি স্ট্যান্ড। আর ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটু নিয়ে গিয়ে আঙ্গুল বরাবর যে হলদে রং যে বিল্ডিংটা আছে আমার আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কলকাতা রেল স্টেশন, ঠিক আছে। তো কলকাতা রেল স্টেশনের বাইরে এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই আর কি এই কেবি 24 রুটের বাসগুলো দাঁড়াচ্ছে। এই মালঞ্চ শ্যামবাজার K1 এই রুটের বাসগুলোর পাশাপাশি, ঠিক আছে। এই যে আরেকটা কেবি 24-এর বাস ঢুকলো, ঠিক আছে। আর এখান থেকেই ছেড়ে প্রতিদিন নিউ টাউন হাতিশালা পর্যন্ত যাওয়া আসা করছে এই কেবি 24 রুটের বাসগুলো। তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে বা দূরপাল্লার বাস জার্নি ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই কেবি 24 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগ দেখার জন্য আর তার সাথে দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য। সো টিল দেন গুড বাই।